দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার বাস্তব দুটি প্রজেক্টের কাজ দেখাচ্ছি। প্রজেক্ট দুটি অদক্ষ মিস্ত্রি ড্রয়িং না বুঝে কাজ করা ও ইঞ্জিনিয়ার দিয়ে পরিদর্শন না করানোর ফলে পুনরায় রিপেয়ারিংয়ে মালিকের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। প্রজেক্ট পরিদর্শনের সময় যে ভুলগুলো আমাদের সামনে আসে তা এখন আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, সামনের এই রাউন্ড কলামগুলো আমরা 12 ইঞ্চ ধরে ড্রয়িং করেছি, কিন্তু মিস্ত্রি সেখানে 15 ইঞ্চ ঢালাই দিয়েছে, যার ফলে কলামের মাথায় কিছু নকশা ছিল, সেগুলো করতে সমস্যা হচ্ছে, তাই কলামের কাস্টিং কিছুটা ভেঙে ফেলতে হচ্ছে। দ্বিতীয়ত, এই রাউন্ড শেপটির লাইটিং এর জন্য 5 ফিট ব্যাসের 3টি ভিট দিয়ে একটি সুন্দর ডিজাইন ছিল, মিস্ত্রি সেটিও সঠিকভাবে করতে ব্যর্থ হয়েছে। এইদিকে ডিজাইনের সাথে মিল রেখে সঠিকভাবে জানালার সাইজ এবং জানালার চতুর্দিকে যে বিটগুলো ছিল তাও করতে পারিনি। পুরো বিল্ডিং এর প্লাস্টারগুলোতে ক্র্যাক ছিল, অর্থাৎ প্লাস্টারের মধ্যে ফাটল ছিল, কারণ প্লাস্টারের কোনো নিয়মই তারা মানেনি। প্লাস্টারের আগের দিন দেয়ালটিকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এবং মনে রাখতে হবে মিস্ত্রিরা যেন সারাদিন কাজের জন্য একবারে প্রয়োজনীয় মশলা তৈরি না করে কাজ করার সময় কাঠের পাট্টা ব্যবহার করবে, স্টিলের পাট্টা নয়। যতটুকু সম্ভব ধূসা বা ভুরা লাগান পরিহার করতে হবে। অন্যদিকে সিঁড়ির কথা না বললে নাই হয়, সিঁড়িটি আমাদের ড্রয়িং এর সাথে হুবহু মিলাতে পারিনি। সিঁড়িটিতে রড বাইন্ডিং এরও সমস্যা ছিল। আমরা এই সিঁড়ির লোডটি একটি ভীমের উপরে ট্রান্সফার করেছিলাম, মিস্ত্রি সেই ভীমটি না দিয়ে একটি 10 ইঞ্চি গাঁথনির উপরে সেই সিঁড়িটিকে স্থাপন করেছে, যার ফলে দেখা গিয়েছে সিঁড়িটির নিচের দিক থেকে কিছুটা ফাটল সৃষ্টি হয়েছে। তাছাড়া ছাদে যাওয়ার জন্য এখানে যে রাউন্ড সিঁড়িটি তৈরি করা হয়েছে সেখানেও অনেক বড় একটি ভুল করেছে। আর মিস্ত্রিকে বলে বা কি হবে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি নির্মাণ করবেন আর ইঞ্জিনিয়ার দিয়ে চেক দেওয়ার জন্য কৃপণতা করবেন, তাহলে আপনার বাড়ি এমন হওয়াটাই তো স্বাভাবিক বিষয়। বাড়িটির সম্পূর্ণ ড্রয়িং ও ডিজাইন ফ্রন্ট এলিভেশন সহ আমরা করে দিয়েছিলাম, শুধুমাত্র অদক্ষ মিস্ত্রির কারণে এবং সঠিক পরিদর্শনের অভাবে মালিকের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। বিল্ডিং এর সবচেয়ে বড় ভুলটি করেছে এখানে, পোর্চের রাউন্ড স্ল্যাবের জন্য কোনো রড রাখিনি। এখানে দেখুন, প্যারাপেট ওয়ালের যে নকশাটি আছে তা সঠিকভাবে নির্মাণ করার জন্য আমরা ডিজাইনে 6 ইঞ্চি পরপর রড দিয়েছি, কিন্তু মিস্ত্রির রড দিয়েছে প্রায় 18 ইঞ্চ পরপর। সর্বোপরি আমাদের ডিজাইনের সাথে মিস্ত্রির সামনের অংশ 60% মিলাতে পারিনি, তাই আমরা চেষ্টা করেছি রিপেয়ারিং এর মাধ্যমে কিছুটা পরিবর্তন আনার। মূলত এই ভিডিওর মাধ্যমে কোন মিস্ত্রিকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়, আমরা শুধু মালিক পক্ষকে সতর্ক করার জন্যই মূলত এই ভিডিওটি করেছি। এখন আমি আপনাদের সাথে আমার আরো একটি প্রজেক্টের সমস্যা শেয়ার করছি। এই প্রজেক্টে যখন আমি লেআউটে যাই তখন গিয়ে দেখি লেআউটে ভুল হয়, যা হোক লেআউট সংশোধন করি। দ্বিতীয়বার যখন ফুটিং চেক দিতে যাই তখন গিয়ে দেখি বেজে প্রায় 600 কেজি রড বেশি দিয়েছে। তৃতীয়বার গ্রেড বিম চেক দিতে গিয়ে দেখি ড্রয়িং এর সাথে গ্রেড বিমের রড বাইন্ডিং এর কোনো মিল নেই, অর্থাৎ এখানেও প্রায় 500 থেকে 600 কেজি রড বেশি লাগিয়েছে। যেখানে ড্রয়িং এ এক্সট্রা টপ নেই সেখানে 2টি করে এক্সট্রা টপ দিয়েছে, এবং যেখানে ড্রয়িং এর মধ্যে এক্সট্রা বটম নেই সেখানেও 2টি করে এক্সট্রা বটম দিয়েছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি নির্মাণ করবেন, আপনি ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করালেন, কিন্তু একজন দক্ষ মিস্ত্রি আপনি নিয়োগ দিলেন না, কিংবা একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনি পরিদর্শন করালেন না, তাহলে কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা বিফলে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।